আমার কাছে রয়েছে এমন একটা ক্যামেরা যেটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ওয়ান অফ দি বেস্ট। কারণ এই ক্যামেরাটাতে এমন এমন ফিচার্স রয়েছে যেটা আমার 3 লাখ টাকার প্রফেশনাল ক্যামেরার সমান, কিন্তু প্রাইসের দিক থেকে তার 3 ভাগের 1 ভাগও না। ক্যামেরাটার নাম হচ্ছে সনি ZV-E10 Mark II। যারা ভাবছে 2026 এ তাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করবে তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা একদম পারফেক্ট। সেটা ইনস্টাগ্রামের জন্য ভার্টিক্যাল কন্টেন্ট হোক বা ইউটিউবের জন্য এমন হরাইজন্টাল কন্টেন্ট। ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে, তাহলে বুঝে যাবে যে এই ক্যামেরাটাতে এমন স্পেশাল কি রয়েছে। ফার্স্টেই বলে দিই, আমি এই ক্যামেরাটা ইনডোর, আউটডোর, ট্রাভেল শুট, প্রফেশনাল ওয়ার্ক সবকিছুতেই ইউজ করেছি। সো আমি একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই ভিডিওতে শেয়ার করব। বাট তার আগে ক্যামেরাটার মেইন ফিচার্স একটু টুক করে বলে দিই। এটাতে রয়েছে 26 মেগাপিক্সেলের APS-C সেন্সর, যেটা 4K আপ টু 60 FPS অবধি শুট করতে পারে। আর এখনকার দিনে তো 4K রেজোলিউশন একদম স্ট্যান্ডার্ড, সো এটা তো মাস্ট হ্যাভ বলতে গেলে। আর এটাতে 4:2 to 10 বিটও সাপোর্ট করে, যার কারণে এটা ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেকটাই বেশি। সো এক এক করে এবার ক্যামেরাটার ফিচার্স আর আমার ইউজার এক্সপিরিয়েন্সটা কম্বাইন করে তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টেই তোমরা ক্যামেরাটা অন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে তোমাদের বেসিক যা ফিচার্স দরকার সবই ইনক্লুডেড রয়েছে। এর আগে তো অনেকে ক্যামেরা কিনতেই ভয় পেত, কারণ অনেক হার্ড হবে ইউজ করা, টাইম লাগবে শিখতে, এইসব ভেবে। বাট এই ক্যামেরাটার সাথে এমনটা একদমই না। কারণ যদি একদম সিম্পল ভাবে ইউজ করা থাকে তাহলে তারা কেনার 1-2 ঘন্টার মধ্যেই ফিগার আউট করে নেবে কোথায় কি আছে। ক্যামেরাটার উপরে রয়েছে একটা হট শু মাউন্ট, আর তার পাশে একটা মাইক্রোফোন। এই মাইকটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটি, সো কারো যদি মনে হয় আলাদা করে মাইক কিনবে না, সো তারা নাও কিনতে পারে। আর তাছাড়া উপরে একটা ফটো ভিডিও সিলেক্ট করার বাটন, একটা ভিডিও রেকর্ডিং এর বাটন, একটা কাস্টম বাটন, একটা কাস্টম হুইল, একটা অন অফ এর বাটন, আর একটা জুম ইন জুম আউট এর বাটন কিন্তু রয়েছে। Oh my God! Wow! আর সাইডে রয়েছে একটা মাইক্রোফোন জ্যাক, একটা USB-C পোর্ট, একটা SD কার্ড স্লট, একটা মাইক্রো HDMI পোর্ট, আর একটা হেডফোন জ্যাক। বাই দ্য ওয়ে, তোমরা চাইলে কিন্তু এই USB-C পোর্টটা দিয়ে ক্যামেরাটা ডিরেক্টলি চার্জ করতে পারো। আর এই ফিচারটা আমি এত বেশি ইউজ করি যে এর সাথে যে বড় চার্জারটা আসে এটা আর এখন আমি ক্যারিই করি। সামনে এটার আরো কিছু নেসেসারি বাটনস রয়েছে, আর তার সাথে একটা 3 ইঞ্চের LCD টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। তোমরা চাইলে এই বাটনস গুলো নাও ইউজ করতে পারো, টাচ করে এই পুরো ক্যামেরাটা কিন্তু অপারেট করা পসিবল। ভিডিও শুরুতেই যেটা আমি বলেছিলাম, এই ক্যামেরাটাতে কিন্তু অনেক প্রো লেভেলের ফিচার্স রয়েছে, কিন্তু তোমরা চাইলে ক্যামেরাটা একদম নর্মাল ভাবে ইউজ করতে পারো। এটাতে ভ্লগ মোড, মাল্টিপল ফিল্টার্স সবকিছু একদম বিল্ট ইন রয়েছে। সো কুইক কোনো ইনস্টাগ্রাম রিল বা ভ্লগ শুট করার হলে তোমরা খুব তাড়াতাড়ি ক্যামেরাটা অন করে রেকর্ডিং স্টার্ট করে দিতে পারো। বাট যাদের একদম প্রো লেভেলের আউটপুট দরকার তাদের জন্যও কিন্তু ক্যামেরাটা কোনো দিক থেকে কম না। প্রো ইউজার্সের জন্য বলে দিই, এটাতে S-Log 3 রয়েছে, আর সাথে এটা কিন্তু 4:2 to 10 বিট কালার রেকর্ডিং করতে পারে। 4K 60 FPS তো আমি আগেই বলেছি, তাছাড়া এটা 120 FPS স্লো মোশনে সাপোর্ট করে, কিন্তু সেটা 1080p। আর হ্যাঁ, লাইট ওয়েট আর কম্প্যাক্ট হওয়ার জন্য কিন্তু ক্যামেরাটা গিম্বেলের সাথেও খুব ভালোভাবে ইউজ করা যায়। সো জেনারেলি আমি ক্লায়েন্ট শুটের টাইমে ক্যামেরাটা গিম্বেলে লাগিয়ে ইউজ করি, সো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকক্ষণ ধরে শুট করার পরেও কিন্তু কোনো টায়ার্ডনেস আসে না। ক্যামেরাটার ওয়েট মাত্র 377 গ্রামস, যদিও সেটা অনলি বডির ওয়েট, আর লেন্স লাগানোর পর একটু ওয়েটটা বাড়বে, বাট খুব একটা বেশি কিন্তু না। যদিও সেটা ডিপেন্ড করছে তোমরা কি লেন্স ইউজ করছো তার উপর। আর সনির অটোফোকাস নিয়ে আমি কি বা বলবো, যাদের একটু হলেও ক্যামেরার নলেজ আছে তারা অলরেডি জানে যে সনির অটোফোকাস কত বেশি কেপেবল। তাও যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, এরকম বসে টকিং এড ভিডিওতে কিন্তু ফোকাস ধরে রাখা খুব একটা কঠিন কিছু না। বাট হ্যাঁ, অ্যাকচুয়াল ফোকাস টেস্ট তো তখন হয়েছে যখন আমি এটা ফাস্ট মুভিং গাড়ি বা বাইক শুট করার টাইমে ইউজ করেছি, এন্ড তাও আবার নাইট টাইম। আর হ্যাঁ, এটা নাইট টাইমে, মানে লো লাইটেও কিন্তু ভিডিও কোয়ালিটি একদম নেক্সট লেভেল। আই মিন, এমন অনেক শুট রয়েছে যেখানে আমি আমার মেইন ফুল ফ্রেম ক্যামেরা ইউজ না করে তার রিপ্লেসমেন্টে এই ক্যামেরাটা ইউজ করেছি, এন্ড তাও ফুল কনফিডেন্সের সাথে। আর সেই সব সিচুয়েশনে এর ভিডিও পারফরমেন্স এতটা ভালো হলে এরকম কন্ট্রোল লাইটিং এ তো কোনো ব্যাপারই না। আর এটার ব্যাটারি লাইফ হলো 2 to 2.5 আওয়ার, যেটা কিন্তু অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট। আর সারাদিনের শুট হলে একটা এক্সট্রা ব্যাটারি নিয়ে নিলেই প্রবলেম সলভ। বাই দ্য ওয়ে, আমি ফটো নিয়ে বেশি কিছু বলছি না, কারণ এটা একটা ভিডিও ফোকাস ক্যামেরা। আমি যা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি মেইনলি কিন্তু ভিডিও রিলেটেড। বাট ফটো তোমরা চাইলে এটাতে তুলতেই পারো। এটাতে 26 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, সো ফটো কোয়ালিটিও কিন্তু যথেষ্ট শার্প হবে আর ভালো হবে। সো এত প্রশংসা করার পর এটা তো মাথায় আসবেই যে ক্যামেরাটার সবকিছু পজিটিভ, কোনো নেগেটিভ নেই। হ্যাঁ, নেগেটিভও আছে ক্যামেরাটা, সেটা হলো ওভারহিটিং প্রবলেম। মানে ক্যামেরাটা ওভারহিট তখনই করে যখন এতে 4K টানা অনেকক্ষণ ধরে শুট করা হয়, অ্যান্ড এই অনেকক্ষণ বলতে টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম কিন্তু। আর আমি ঠিক জানি না যে টানা 4K 1-1.5 ঘন্টা কারা শুট করে, এক্সেপ্ট যারা পডকাস্ট শুট করে তাছাড়া কিন্তু খুব একটা দরকার পড়ে না টানা অতক্ষণ শুট করা। বাট হ্যাঁ, ডিরেক্ট সানলাইটে শুট করতে করতে ক্যামেরার সাথে তুমিও গরম হয়ে যাবে। সো রেস্ট ক্যামেরারও দরকার,
তোমারও দরকার। অ্যান্ড হ্যাঁ, এইটা বাদে এর নেগেটিভ অ্যাজ সাচ কিছু নেই, বাকি যা যা ফিচার্স আসে একদম পারফেক্ট আসে এই প্রাইস পয়েন্টে। এটার প্রাইস হচ্ছে 80,000 এর কাছাকাছি, আর ডিসকাউন্টে তোমরা আরো অনেক কমে পেয়ে যাবে। বাট এটা কিন্তু শুধু ক্যামেরার বডির প্রাইস, লেন্সের প্রাইস কিন্তু আলাদা। আর যাদের একটু ভালো কোয়ালিটির সাউন্ড দরকার তারা এর সাথে শর্টগান মাইক বা ওয়্যারলেস মাইকও একটা নিয়ে নিতে পারো, আর সেটার প্রাইসও আলাদা। বাট ট্রাস্ট মি, এই ক্যামেরার সাথে একটা প্রপার লেন্স আর তার সাথে একটা ভালো কোয়ালিটির মাইক, এই সেটআপটা কিন্তু একদম প্রপার হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একদম পারফেক্ট। আর যা যা ফিচার্স এই ক্যামেরাতে রয়েছে সেগুলো কিন্তু একদম প্রফেশনাল ক্যামেরাগুলোতে থাকে, যার দাম কিন্তু এর থেকে 2-3 গুণ বেশি। আর অনেকেই আছে যারা একটা প্রপার ক্যামেরা সেটআপ নিয়ে কিন্তু ভিডিও করা প্রেফার করে, তাদের জন্য কিন্তু এই সেটআপটা ফোনের সেটআপের থেকে কিন্তু অনেকটাই বেটার। আই মিন, যদি ঠিকঠাক ক্যালকুলেশন করা হয় তাহলে একটা আইফোন 17 প্রো ম্যাক্সের যা প্রাইস আসবে তাতে কিন্তু এই ক্যামেরার সাথে একটা লেন্স আর তার সাথে একটা ভালো মাইক, লাইট সবকিছু চলে আসে। আর আইফোনের ক্যামেরা যতই ভালো হোক, ক্যামেরার কোয়ালিটি কখনো একটা স্মার্টফোন ম্যাচ করতে পারে না। এনিওয়ে, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিওস আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।